ক্রিকেট বিশ্বকাপ 2003 দক্ষিণ আফ্রিকার ডারবানে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সাবধানে খেলছেন। এমন সময় ক্যামেরার লেন্স খুঁজে নিল একজনকে। নাম শোয়েব আখতার। হাঁটুতে ব্যান্ডেজ, পিঠে ব্যথা, শরীরে ইঞ্জেকশনের চিহ্ন, তবুও চোখে আগুন। দেখে মনে হয় ঘুরে দাঁড়ানো নয়, ছেলেটার উদ্দেশ্য ভেঙে ফেলা। স্ট্যাম্প, হেলমেট, আত্মবিশ্বাস সব ভেঙে ফেলা। দৌড় শুরু। প্রথম বল 158 কিলোমিটার, যেন বজ্রপাতের আগাম বার্তা। দ্বিতীয় বল 159.8 এবং তৃতীয় বল ইতিহাস 161.3 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল। বলটা এসেছিল এমন একজন মানুষের হাত থেকে যার মেডিকেল রিপোর্টে লেখা ছিল নট ফিট টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট। শোয়েব আখতারের জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল তার শরীর। তিনি জন্মেছিলেন এমন এক সমস্যায় যাকে মেডিকেলের ভাষায় বলে কনজেনিটাল নি কন্ডিশন। দুই হাঁটুর হাড় কখনোই ঠিক জায়গায় ছিল না। দৌড়ানো তো দূরের কথা, স্বাভাবিকভাবে হাঁটাই যেন ছিল তার জন্য অসম্ভবের মতো। তারপরও তিনি দৌড়েছেন। এই সমস্যার সঙ্গে ছিল স্পাইনাল ডিস্ক ইনজুরি আর অ্যাঙ্কেল ড্যামেজ এমন পর্যায়ে ছিল যেখানে প্রতিটি বল করার পর এক পায়ের নিচ থেকে যেন পৃথিবীটাই সরে যেত। ডাক্তাররা স্পষ্ট ভাষায় বলেছিলেন 30 বছর পেরোলেই তুমি হয়তো আর হাঁটতে পারবে না। শোয়েব তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, যতক্ষণ পারি আমি দৌড়াবো, কারণ আমি কেবল খেলতে আসিনি, আমি ইতিহাস লিখতে এসেছি। শোয়েবের ট্রেনিং রুটিন ছিল ভয়াবহ। দিনে 7 থেকে 8 ঘন্টা জিম, প্রতি ম্যাচের আগে ব্যথানাশক ইনজেকশন, ম্যাচের পর আইস বাথ। প্রায় প্রতিদিন যন্ত্রণা নিয়ে ঘুম থেকে উঠতেন। নিজের শরীরকে বিশ্বাস না করে শুধু একটা জিনিসেই বিশ্বাস করত, সেটা স্পিড, কারণ স্পিড নেভার লাইজ। শোয়েব আখতার শুধু মাঠে কিংবদন্তি না, মাঠের বাইরেও ছিলেন লড়াকু মানুষ। ছোটবেলায় পাকিস্তান এয়ারফোর্সে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু চোখের সমস্যা থাকার কারণে বাদ পড়েন। লাগান সিনেমায় অভিনয়ের অফারও পেয়েছিলেন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন এই বলে যে আমি ক্রিকেটার, অভিনেতা না। শোয়েব আখতার রোজা রেখে টেস্ট ম্যাচ খেলেছেন, এমনকি ইনজেকশন নিয়েও মাঠে নেমেছেন, আবার নিয়েছেনও 5 উইকেট। শোয়েবের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি ছিল তার বই কন্ট্রোভার্সিয়ালি ইয়োর্সে করা মন্তব্য, যেখানে তিনি বলেন ওয়েন আই রান ইন ফুল স্পিড ইভেন সচিন ওয়াজন্ট কমফোর্টেবল, যার সোজা বাংলা করলে দাঁড়ায় যখন আমি পুরো গতিতে দৌড়াতাম সচিনও তখন স্বাচ্ছন্দ্য বোধ করত না। পুরো ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে দেয় এই লাইন। ড্রেসিং রুমের রাজনীতি, স্কোয়াড থেকে বহুবার বাদ পড়া, বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব, সবই ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। কিন্তু শোয়েব আখতার কখনো নিজের গতি কমাননি। তিনি জানতেন তিনি কেবল বল করছেন না, তিনি ইতিহাস লিখছেন। মাঠে যখন পা রেখেছেন তখন প্রতিটি বল ছিল একটা বার্তা। শুধু সেঞ্চুরি বা রানে নয়, তার বিরুদ্ধে খেলাটা ছিল এক প্রকার ভয় আর অজানা শক্তির বিরুদ্ধে লড়াই। শোয়েব জানতেন তিনি কেবল ফাস্ট বোলার নন, তিনি বিদ্যুৎ, তিনি ঝড়, তিনি কিংবদন্তি। যেদিন মাঠে বল ছুটতেন সেদিন প্রতিপক্ষ জানত তারা এক অপ্রতিরোধ্য শক্তির বিরুদ্ধে লড়ছে। আজও যখন কেউ মুখে প্রশ্ন ছুড়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলার কে, উত্তরটা তখন কোনো পরিসংখ্যান বা ট্রফি দেখে আসে না, উত্তরটা আসে ভয় থেকে। সেই উত্তরে ছায়ার মতো ভেসে আসে শোয়েব আখতার। নিছক কোনো ফাস্ট বোলার ছিলেন না শোয়েব, ছিলেন তাণ্ডবের নাম, যা প্রতিপক্ষের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিত। ইনজুরি, ব্যথা, নিষেধাজ্ঞা কিছুই তাকে থামাতে পারেনি। প্রতিবার ফিরে এসেছিলেন আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। তার কাছে ক্রিকেট শুধু খেলা ছিল না, ছিল অস্তিত্বের লড়াই। আর যখন তিনি থেমে দাঁড়াতেন বাতাসে একটা কথাই ভেসে বেড়াতো, স্পিড নেভার লাইজ। মুবিন আহমেদ, সময়ের আলো।